আগামীকাল ভোটে যাওয়ার আগেই আপনারা বিভিন্ন দোয়া দরুদ পড়ে যাবেন, সালাতুল হাজত নামাজ পড়বেন, দেশের শান্তির জন্য দোয়া করবেন, যাতে দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ প্রতিটা আসনে মানুষ যাতে পায়, বিশেষ করে হক্কানি ওলামা একরাম তারা যাতে বিজয় অর্জন হতে পারে। এরকমভাবে যারা যেখানে হক্কানি ওলামা একরাম যারা দাঁড়িয়েছেন, যারা নির্বাচন করতেছেন, তারা যাতে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে সেজন্য অবশ্যই বিভিন্ন দোয়া দরুদ পড়বেন, এরকমভাবে সালাতুল হাজত পড়বেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করবেন, যাতে তিনি বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারেন। রিক্সা মার্কার প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছেন তারা সবাই যাতে বিপুল ভোটে যাতে বিজয় হতে পারেন সেজন্য তাদের সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের জন্য ঢাকা 13 আসন যাতে মোহাম্মদপুরে যাতে আল্লামা মামুনুল হক সাহেবে বিপুল ভোটে যাতে বিজয় অর্জন করতে পারেন সেজন্য আপনারা সবাই এখন থেকে সালাতুল হাজত নামাজ পড়বেন। যারা কোরআনুল কারীম পড়তে পারেন তারা আপনারা কোরআনুল কারীমের খতম পড়বেন। যারা বিভিন্ন দোয়া দরুদ পারেন আপনারা বিভিন্ন দোয়া দরুদ পড়ে তিনার জন্য দোয়া করবেন, যাতে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারেন। আপনারা সকালে ভোরে ভোরে আপনারা ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন। সকল ওলামা একরাম হক্কানি ওলামা একরামের জন্য দোয়া করবেন, যারা বিজয় হলে দেশের মানুষ শান্তি পাবে তাদের সবার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবশ্যই জানেন আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন ভোট হবে। বিশেষ করে আপনারা জানেন ঢাকা 13 আসন আল্লামা মামুনুল হক সাহেবের মোহাম্মদপুরের আসন নিয়ে আমার আলোচনা। সেখানে আপনারা অবশ্যই অনেক সময় অনেক বিভ্রান্ত শুনতে পাবেন, হয়তো সামনে ভোটের দিনও হয়তো অনেক বিভ্রান্ত করার চেষ্টা করবে। দুষ্কৃতিকাররা আপনাদেরকে বিভিন্ন বিভ্রান্ত ছড়াইতে পারে। যেমন আল্লামা মামুনুল হক সাহেবের ব্যানার, পেস্টুন এগুলা গত রাতে সব ছিঁড়ে ফেলছে, আপনারা হয়তো জানেন, বিভিন্ন কাটে ফেলছি। এরকমভাবে দুষ্কৃতিকররা আরও কিছু অনেক কি করতে না পারে, তারা সব কিছু মিথ্যা অপপ্রচারও রটাইতে পারে। আপনারা ভোটের শুরু থেকে ফজরের পর থেকে নিয়ে একদম ভোট দেওয়া শেষ হওয়ার পরেও আপনারা সার্বক্ষণিক সেখানে ভোট কেন্দ্রে নজর রাখবেন। অবশ্যই এরকমভাবে আপনারা ভোট হওয়ার পরেও, গণনা হওয়ার পরেও একদম সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরে ভোটের যখন নাকি আপনাদের এই ভোট গণনা প্রতিটা কেন্দ্রে যখন ভোট গণনার পরে আপনাদের ভোটের রেজাল্টটা আপনারা যখন জানবেন, একটা সিট দিবে, ওখানে সিল স্বাক্ষর যখন থাকবে প্রিজাইডিং অফিসারের, তার দায়িত্বশীল যারা, ওদের যখন সিল থাকবে, সাইন থাকবে, এরপর ওই কাগজটা হাতে নেওয়ার পরে এরপরে আপনারা কেন্দ্র থেকে আপনারা যাবেন। এর আগ পর্যন্ত কেন্দ্র ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা আপনাদের প্রতিটা কেন্দ্রের ভোট আপনারা হাতে যতক্ষণ পর্যন্ত না পাবেন, জনগণ যতক্ষণ পর্যন্ত জানবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র অবশ্যই থাকবেন। ভোট কেন্দ্র থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন না, যাবেন না, দলবদ্ধভাবে অবশ্যই থাকবেন, চৌকান্নভাবে থাকবেন। এরপরে উপজেলা থেকে যখন নাকি ভোট আপনাদেরকে যখন নাকি ডিক্লেয়ার হবে, এই সরকারিভাবে যখন ডিক্লেয়ার হবে তারপরে আপনারা কি যার মতো করে সেদিকে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে ভোট ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নির্বাচন কমিশনার সাহেবের আওতাধীন আপনারা অবশ্যই নজরদারিতে কড়াভাবে, চৌকান্নভাবে অবশ্যই থাকবেন। এই হলো আমার কথা। আর ভোটের দিন যে কোনো অথবা অপপ্রচার যদিও করে, কখনো বলে হয়তো আল্লামা মামুনুল হক সাহেব এরা কি করছেন, এই প্রত্যাখ্যান করছেন, বর্জন করছেন, এই করছেন, সে করছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে, মোবাইলে বিভিন্ন কিছু অপপ্রচার করতে পারে। আপনারা সেদিকে কর্ণপাত করবেন, আপনারা শুধু ভোট কাস্ট করবেন। কোনো একটা মানুষের যাতে ভোট না দেওয়া ছাড়া যাতে না থাকে, আপনারা অবশ্যই ভোট দিবেন। আল্লামা মামুনুল হক সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। কোনো একটা নারী পুরুষ কেউ যাতে বাদ না থাকে, সবাই বিপুল ভোটে আল্লামা মামুনুল হক সাহেবকে বিজয় অর্জন করাবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সবাই আজকে থেকেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, কোরআন শরীফ খতম পড়বেন, যারা পারেন, যারা বিভিন্ন দোয়া দরুদ পারেন তারা দোয়া দরুদ পড়বেন, সালাতুল হাজত পড়বেন। আগামীকালকেও ভোট দেওয়ার আগে সবাই সেখানে কেন্দ্রে যাবেন, দোয়া দরুদ পড়ে কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। এরকমভাবে আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন, প্রথমে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট তো দিবেন আপনারা। আল্লামা মামুনুল হক সাহেবকে ভোট তো অবশ্যই আপনারা দিবেন। দ্রুত সকলেই
এরকমভাবে ভোট কেন্দ্রে আপনারা সবার আগে যাবেন। ফজর নামাজ পড়িয়ে ভোট কেন্দ্রে আপনারা লাইন ধরবেন, বলবেন যে ভোট তো 8টা থেকে শুরু হবে না, আপনারা ভোট কেন্দ্রে সবার আগে যাবেন। আল্লাহ মামুনুল হক সাহেবকে যারা ভোট দিবেন অবশ্যই আপনারা সবাই ফজরের নামাজ তো অবশ্যই মসজিদে পড়েন অনেকেই, ফজরের নামাজ পড়িয়ে আপনারা ভোট কেন্দ্রে চিরাল দেবেন, সবার আগে ভোট দেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে হক্কানি ওলামা ইকরাম যারাই যেখানে দাঁড়াইছেন, হ্যাঁ সেখানে অবশ্যই যারা যেখান থেকে দাঁড়াইছেন সবাইকে আপনারা অবশ্যই ভোট দিবেন, অবশ্যই সবাইকে ভোট দিবেন। বিএনপি থেকে যারা দাঁড়াইছেন আপনার খাজুল মার্কা নিয়ে, এরকমভাবে জামাত ইসলামের পক্ষ থেকে এরকম জোট থেকে যারা দাঁড়াইছেন, এরকমভাবে স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছেন, এরকমভাবে যারাই যেভাবে হক্কানি ওলামা ইকরাম যারা হবার আশা আছে, অবস্থান ভালো, অবশ্যই আপনার নির্বাচিত করে ব্যক্তি নির্বাচিত করে আপনার তাদেরকে অবশ্যই ভোট দিবেন, এটা যাতে কোনো ভুল না হয় এতে। যাই হোক, বিশেষ করে আপনারা রিক্সা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ, অবশ্যই আপনারা অবশ্যই ভোট দিবেন রিক্সা মার্কায়। আল্লাহ মামুনুল হক সাহেবকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের এই ভোটকে যাতে কবুল করেন।